দেশ স্বাধীন করার জন্য আমার গর্ব হচ্ছে। প্রথম প্রথম খারাপ লাগছিল, কিন্তু এখন ভালোই লাগে যে আমার ছেলে যে একটা মুক্তিযুদ্ধ আছে, এটা আমার খুব গর্ব লাগে। 19 তারিখে আন্দোলনে গেছিলাম, ওদিনকে যে রাবার বুলেট খেয়েছি, 4 তারিখে যে রাবার বুলেট খেয়েছি, আর 5 তারিখে গেছিলাম মিরপুর 2 নম্বর। প্রথমে পুলিশের বুলেট শেষ হয়ে গেছে, গুলি করতে করতে বুঝতে পারি নাই। তারপর আবার বুলেট ভরে আবার গুলি করছে, পর দৌড় মেরে এসে আরেকটা পাইপের পিছিয়ে লুকাইছি। লুকানোর পরে সামনে তাকাইছি, দেখি 3টা পুলিশ আসলো বুড়া করে, পিস্তলটা লুট করে পিঠে গুলি চালাতে চাইছিল, আর আমি উঠে গেছি, পায়ে গুলি লাগছে। আমার ছেলের অবস্থা এখন বর্তমান মোটামুটি ভালোই আছে, কিন্তু ওর পায়ে খুব ব্যথা যন্ত্রণায় কান্দে। বাসায় যেত, তখন জিজ্ঞাসা করলে বলতো যে আমি ফুটবল খেলতে গেছি বড় ভাইদের সাথে। 19 তারিখ 4 তারিখ রবার্ট গুলি খাইছে, তা আমাকে দেখায় নাই, গেঞ্জিও খোলে নাই, সেদিন 2 রাত ভাতও খায় নাই। পরে 5 তারিখে আমি বলছি যে আজকে খুব আন্দোলন হতে পারে, তুমি আজকে বের হয়েও না বলছি। হ্যাঁ, 5 মিনিট পরেই দেখি ও নাই। 4টা বাজে আমাকে আলহারা হাসপাতালে ডাক্তারে ফোন দিছে, দিয়ে বলছে যে আপনি কি সারিয়ার আম্মু? আমি বলছি যে জি। বলে যে তাহলে আপনার ছেলে তো গুলি খাইছে, আলহারায় আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। মানে আমাদের এলাকার বড় ভাইরা যায়, তো আমি গেছিলাম তাদের সাথে। হাঁটতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, বাইরে আবহাওয়া পাই না। দেশ স্বাধীন করার জন্য আমার গর্ব হচ্ছে। পরে আমি আলহারা আসছি, আসার পরে এখানে আসলাম পঙ্গুতে, ওকে নিয়ে মেডিসিন করে দিয়ে ওনারা দেখলো যে রক ছিঁড়ে গেছে এবং হাড়ে গুলি আছে। প্রথম খারাপ লাগছিল, কিন্তু এখন ভালোই লাগে যে আমার ছেলে যে একটা মুক্তিযুদ্ধ আছে, এটা আমার খুব গর্ব লাগে। আমি কখনো ভাবতে পারি না যে দেশের জন্য ও যে চুপে এত ত্যাগ স্বীকার করবে নিজেরকে, আমি ভাবতে পারি। আমার ফ্যামিলি বলতে আমার হাজব্যান্ড প্যারালাইসে, এই ব্রেন স্ট্রোকে বাম সাইড প্যারালাইজ হয়ে গেছে, কিন্তু এখন হাঁটতে পারে একটু অল্প অল্প চিকিৎসা করতে করতে, কিন্তু হ্যাঁসে হাঁটে। কিন্তু এখন সংসার আমিই চালাই, আমি কাপড় বিক্রি করি। এখন তো আমার সংসার পাতলে সংসারে ফাড়িই জ্বলে না, আমি ইনকাম না করতে বললে তো আমার সংসার চলবে না। আমার নাম সাদিয়া, আমার 2 ছেলে, এটাই বড়, আর একটা 3.5 বছরের।